ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা 12-এর ফিলোসফি পরীক্ষা দেবে এই 24 তারিখে, সংসদের নমুনা প্রশ্ন থেকে অনেকই এইখানে তোমরা কমন পেয়ে যাবে। মাত্র 16 নম্বর থাকবে তোমাদের লজিক থেকে, তাই তোমরা এটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য সাজেশন। অবশ্যই তোমরা দেখে গেলেই এর মধ্যে 100% তোমরা কমন পাবে, এবং এটাই তোমরা বলতে পারো তোমাদের একটা সুবর্ণ সুযোগ। তাই আমরা বেশি দেরি না করে চলো প্রশ্নগুলো পড়ে নিই এবং একটু করে দেখে নিই, ঠিক আছে? কোনো মানুষ নয় সৎ, সাংকেতিক উদাহরণ। এই প্রশ্নগুলো যদি তোমরা পিডিএফ আকারে আমার কাছে আছে, যদি তোমরা চাও যে স্যার আমাদেরকে দেন এই সাজেশনগুলো, অবশ্যই তারা আমাকে আমাকে কমেন্টে মেসেজ করবে, ঠিক আছে? কমেন্টে বলবেন স্যার পিডিএফটা দিন, বাস আমি তোমাদের সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করে তোমাদেরকে পিডিএফটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? চলো দেখে নিই তাহলে। কোনো মানুষ নয় সৎ, কোনো এস নয় পি। আমরা এখানে ধরলাম কোনো, তাহলে আমরা কি বচন ধরলাম? এস নয় পি, ঠিক আছে? পুলিও রূপে 0, কোনো এস নয় পি। এখানে এস ডবল বার ধরেছি এবং পি বার ধরেছি এবং নট ইকুয়াল টু 0 ধরেছি। তাহলে আমরা কি বচন ধরেছি? ও বচন ধরেছি। এ ই আই ও বচন হয়। এই 4টে বচনের মধ্যে আমরা ও বচনটাকে ধরেছি এবং এই পুলিও রূপ ধারণ করতে বলেছে। তাহলে এস ডবল বার এবং পি বার, ঠিক আছে? এবং এখানে ও বচনে এস পি বার নট ইকুয়াল টু 0, মানে এখানে দুইভাবে আমরা নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে আমরা ভেন চিত্রে দেখে নেব। ভেন চিত্রে আমরা সামান্য বচন বা সমান 0 বা 0 শ্রেণী হলে এখানে সেট বা চিত্রায়ত করতে হবে। যেমন দেখো, একটাই ছিল বলে কি করেছে, তোমার নিচে একটাই গোল করে শুধু দাগ কেটে দিয়েছে, ঠিক আছে? তোমরা একটু ভালো করে দেখে নাও, এটা একটু পড়লেই তোমরা সবই বুঝতে পারবে। দেখো এখানে যেমন আছে এ, ঠিক আছে? বাস্তব উদাহরণ এ, সকল মানুষ হয় মরণশীল। অবশ্যই সকলে মরণশীল, কিন্তু এখানে আমরা কোন বচনটা নিয়েছি? এ বচনে। এ সকল এস হয় পি। তাহলে বুলিয় রূপে ব্যাখ্যা করি এ বচনের কি আমরা সকলে জানি যে এস পি বার ইকুয়াল 0, ঠিক আছে? তাহলে ভেনচিত্র রূপে আমরা দেখো সেটাই নিয়েছি। ভেনচিত্র রূপও আমাদের এস পি বার, তারপরে এস পি, তারপরে এস বার পি, তারপরে এস বার পি বার, ঠিক আছে? তারপরে এস পি দেখে নাও। তাহলে আমরা প্রথম ঘরটাতে দাগ কেটে নিয়েছি, এটাই হচ্ছে আমাদের সব থেকে ভালো। বুঝতে পেরেছো? চলো আমরা নেক্সট দেখে নেবো তোমাদের সঙ্গে আই বচনের ভেনচিত্র। আই বচনের বলছেন কি ভেনচিত্র, ঠিক আছে? চলো, কোনো আম হয় টক। তাহলে সাংকেতিক উদাহরণ আমরা কোনো আম হয় টক, আমরা আই নেবো, ঠিক আছে? আই নেবো। এতে হয় থাকে, এতে হয় থাকে এবং আইতে হয় থাকে, আর তোমার ইতে নয় থাকে এবং ওতেও নয় থাকে। আই বচন নিয়েছি। কোনো এস হয় পি, আমরা এটা ধরে নিলাম। তাহলে আই বচনের আমরা জানি সকলেই যে এস পি বার নট ইকুয়াল টু 0, এস পি নট ইকুয়াল টু 0। এবং দেখো এবার তারপরে এসপি নট ইকুয়াল টু 0 আমরা ভেনচিত্র আকারে দেখে নেবো। কি এসপি দেবো, এসপি দেবো, তারপরে এসপি বার দেবো, এসপি বার এসপি, তারপরে এস বার পি, ঠিক আছে? তাহলে এখানে কি আছে? এসপি ঘরে আমরা একটা কাটা চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে? এবার আর একটা দেখো, কোনো মানুষ নয় সৎ, এটা এখনই করছিলাম। কোনো এস নয় পি, ঠিক আছে? তাহলে আমরা অবচন ধরে নেবো এস পি বার নট ইকুয়াল টু 0, এটা আমাদের পুলীয় রূপে। এবং ভেনচিত্র রূপে এস পি এ আমরা তাহলে কাটা ঘর দিয়ে দেবো, কারণ এটা নট ইকুয়াল টু 0 আছে, ঠিক আছে? চলো আমরা নেক্সট দেখে নেবো। একটি শ্রেণীবাচক পদ এর বুলীয় রূপ হবে এস ইকুয়াল টু 0 ভেনচিত্র, ঠিক আছে? তাহলে আমরা ভূত নেই, ভূত নেই এইখানে, এটি একটি শ্রেণীবাচক পদ। ভূত নেই, আমাদের শুধু তাহলে এস ধরতে পারি, নেইটা তো ধরা হয় না, ভূত হচ্ছে শুধু একমাত্র, তাহলে ভূতকে ধরতে পারি এস। তাহলে এখানে আমাদের এস একটা ঘর টেনে তার ভিতরে গোল করে শুধু এস লিখে এরকম করে দিলে হয়ে গেল। বুঝতে পেরেছো? চলো, সবই সুন্দর। 3 নম্বরটা দেখো, সবই সুন্দর। এটি একটি শ্রেণীবাচক পদ, এর বুলীয় রূপ হবে তোমার শ্রেণীবাচক যেহেতু পদ সেহেতু সবই সুন্দর।
এবার আমরা সবই তো ধরতে পারি না, কিন্তু সুন্দরটা মানে সুন্দরটা ধরতে পারি, কারণ এখানে সেকেন্ডে আছে, ঠিক আছে। সেহেতু আমরা পি বারটা ধরে নেব। আমরা এই বচনে ধরেছি, সেহেতু আমরা পি বারটা ধরবো। পি বারটা ধরে কোনো বচনই হবে না এখানে, ঠিক আছে, সরি, কোনো বচনই হবে না, সবই সুন্দর। তাহলে আমরা পি বারটা নিয়ে ইকুয়াল 0 করে ভেনচিত্র আকারে পি, এখানে পি বারে আমরা বাইরের ঘরটাতে সবই দাগ দিয়ে নেবো, ঠিক আছে। চলো নেক্সট চলে যাই আমরা। কয়েকটি ব্যতিক্রম দৃষ্টান্ত। সকল অ এস হয় ও পি। এটা তো খুবই সহজ। বুলীয় রূপে এস বার, অ আছে বলে এস বার, তারপরে তোমার অ এস হয় অ পি, মানে অ এস থাকলে তোমার এস একটা বার হয়ে যায়, তারপরে পি বার তো থাকেই, তারপরে তোমার মানে এ বচন তো পি বার থাকেই, তোমরা জানোই। তারপরে তোমার অটা থাকলে আর একটা বার চেপে যায়, সেহেতু এস বার পি ডবল বার ইকুয়াল 0, বুঝতে পারলে। তারপরে এস বার, এখানে তোমাদের পি বার মানে ডবল যদি বার থাকে পি এর মাথায় তাহলে কেটে যায়, ঠিক আছে। সেহেতু আমাদের এস এর বারে একটা মাথায় এস আছে, সরি একটা মাথায় বার আছে, সেহেতু এস বার হয়ে গেল। আর তোমার পি আছে, সেহেতু পি বার, মানে পি এর মাথায় কোনো বার থাকবে না, কারণ ওইখানে কেটে যাবে দুটো বার, সেহেতু এস বার পি ইকুয়াল 0। ভেনচিত্র আমরা দেখতে পাবো এস এস, তারপরে এস পি বার, প্রথম ঘরে এস পি, তারপর সরি দ্বিতীয় ঘরে এস পি, প্রথম ঘরে এস পি বার, তৃতীয় ঘরে এস বার পি। সেহেতু আমরা পেয়ে গেলাম এস বার পি। এখানে তিনটে আমরা মানে এখানে আমরা ঘর টেনে দেবো। নট ইকুয়াল টু যদি থাকে না, তাহলে তোমরা কেটে দেবে, কাটা একটা চিহ্ন করে দেবে কোনো একটা জায়গায়। আর যদি তোমাদের নট ইকুয়াল টু না থাকে, তাহলে তোমরা এইভাবে ঘর টেনে নেবে। এই যেমন এখানে আছে, জাস্ট একটা এক্সাম্পল দেখে নাও, সকল অ এস হয় পি। তাহলে আমরা এ বচনে করতে পারি, এ বচনে করে এস বার পি বার। কেন এস বার পি বার হলো? এ বচনে এস পি বার ইকুয়াল 0 হয়, তো আমরা সকলে জানি। সেহেতু এখানে সকল অ এস হয় পি, সেহেতু অ আছে, এর মাথায় এস হবে, এস এর মাথায় বার হবে, পি বার ইকুয়াল 0। বুঝতে পেরেছো আশা করি। তাহলে আমাদের লাস্টে ঘরটা হয়ে যাবে, কারণ লাস্টে ঘরে এস বার আর পি বার আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ, তোমরা দেখে নাও। বাকি এগুলো করতে দিয়েছিলাম আমাদের। দেখো এখানে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা দেখতে পাচ্ছ ফুল সাজেশন রেডি হয়ে আছে। যারা যারা চাইছো অবশ্যই তারা একটু মেসেজ করবে, আমি তোমাদেরকে পার্সোনালি ডিএম করে দেবো মেসেজে, ঠিক আছে। কোনো চাপ নেবে না, কোনো কিছু মানে দরকার নেই, সব কিছু রেডি আছে, শুধু একবার মেসেজটা পাঠাবে আর হাই লিখে অবশ্যই তোমরা পেয়ে যাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই সকলকে।